ইসলাম ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খুনি এবং তিনি তার অনুসারীদেরকে খুন করতে বলেছেন। যদি তাই না হয় তাহলে কেন কোরআনে অন্য ধর্মের মানুষদের হত্যা করতে বলেছেন? যাদের এই বিষয় নিয়ে অভিযোগ, আজকের ভিডিও তাদের জন্য। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আত-তাওবার 5 নম্বর আয়াতে স্পষ্ট বলে, তারপর এই নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুশরিকদের যেখানে পাও সেখানেই হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো, তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাটিতে ওত পেতে বসে থাকো। কিন্তু তারা যদি তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং বড়ই দয়ালু। ঠিক এই আয়াতের জন্য সমস্ত মানুষ মুসলিমদেরকে হত্যাকারী বা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যাকারী বলে আখ্যায়িত করেন এবং সমগ্র মানুষ মনে করেন ইসলাম ধর্ম হত্যা করতে শেখায়। চলুন এই সূরা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। এই সূরা একমাত্র সূরা যে সূরার প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করেননি, কিন্তু এটা সত্যি এই সূরার 5 নম্বর আয়াতে স্পষ্ট মুশরিকদের হত্যা করার কথা বলা হয়েছে। এবার আসি মুশরিক কাদের বলা হয়। মুশরিক শব্দটি এসেছে আরবি শব্দ শিরক থেকে, যার অর্থ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে মক্কার কুরাইশ বংশের যারা মূর্তি পূজা করতেন তাদেরকেই প্রধানত মুশরিক বলা হতো। তবে তারা বিশ্বাস করত আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু তাদের ধারণা ছিল বিভিন্ন দেবদেবী বা মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। তাই তারা কাবার ভিতরে এবং আশেপাশে মোট 360টি মূর্তি স্থাপন করেন। এবার আসি, সত্যি কি কোরআন সমস্ত অমুসলিমকে হত্যা করতে বলেছেন, নাকি এর মধ্যে লুকিয়ে আছে অন্য ঘটনা? সূরা আত-তাওবা নাজিল হয় হিজরির 9ম বছরে। তখন আরব উপদ্বীপে মুসলিমদের সঙ্গে কিছু নির্দিষ্ট মুশরিক গোত্রের সঙ্গে চুক্তি হয়, টানা 10 বছর কোনো যুদ্ধ করা যাবে না, দুই পক্ষের বিরুদ্ধেই পরস্পর সাহায্য করবে না। যে কোনো গোত্র চাইলে মুসলিম পক্ষে বা কুরাইশদের পক্ষে চুক্তিবদ্ধ হতে পারবে, কেউ গোপনে আক্রমণ বা বিশ্বাসঘাতকতা করতে পারবে না। এটা ছিল শান্তি এবং সহাবস্থানের চুক্তি, অর্থাৎ এই চুক্তির মেইন উদ্দেশ্য ছিল শান্তি। কিন্তু এই চুক্তি হওয়ার পরেও সেই মুশরিকরা বারবার সেই চুক্তি ভঙ্গ করছিল। তারা গোপনে ষড়যন্ত্র করে, বিশ্বাসঘাতকতা করে এবং অকারণেই বারবার যুদ্ধ করেছিলেন। অর্থাৎ এক কথায় তারা বারবার সমস্ত চুক্তি ভঙ্গ করছিলেন। এটা শুধু একবার নয়, তারা বারবার করতে থাকে। তখন নাজিল হয় এই সূরা আত-তাওবা। তখন বলা হয় ওই চুক্তি ভঙ্গকারী মুশরিকদের যেখানে পাবে সেখানে হত্যা করো, তাদের প্রত্যেকটা ঘাটিতে ওত পেতে বসে থাকো, কিন্তু যেই সব মুশরিকরা ক্ষমা চাবে তাদেরকে যেতে দাও। অর্থাৎ এই সূরা নাজিল হয় শুধুমাত্র এক নির্দিষ্ট চুক্তি ভঙ্গ করা মুশরিকদের জন্য, সারা পৃথিবীর মানুষদের জন্য নয়। চলুন আরেকটু সহজ করে বলি। ধরুন ভারত আর পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি হলো। চুক্তিতে লেখা হলো পরস্পর কেউ কাউকে আক্রমণ করবে না, কখনো বিশ্বাসঘাতকতা করবে না, কখনো চিট করবে না এবং নিরপরাধ মানুষদের হত্যা করবে না। কিন্তু এই চুক্তি হওয়া সত্ত্বেও পাকিস্তান বারবার ভারতবর্ষকে আক্রমণ করতে থাকে। ভারত সীমান্তের কাশ্মীরের উপর হামলা চালায় এবং অকারণে মানুষদের হত্যা করতে লাগলো। তাদেরকে বারবার সতর্ক করা সত্ত্বেও তারা এই অপকর্ম করতেই থাকলো। তারা প্রতিনিয়ত চুক্তি ভঙ্গ করছিল। এবার সত্যি করে বলুন তো, ভারতবর্ষ কি চুপ করে থাকবে? একদমই না। যেহেতু তারা বারবার সতর্ক করা সত্ত্বেও তারা চুক্তি ভঙ্গ করছে, তাই তাদের এই হামলা থামানোর জন্য তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক তেমনি মুশরিকরা যখন বারবার চুক্তি ভঙ্গ করছিল, তাই তাদেরকে শুধরানোর জন্য 4 মাস সময় দিয়েছিল। যদি তারা এই 4 মাসের মধ্যে না শুধরায়, তবে চুক্তি ভঙ্গকারী, অশান্তি সৃষ্টিকারী মুশরিকদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করা হবে। চলুন আর একটা উদাহরণ দিই। ধরুন একদল ক্রিমিনাল যারা প্রতিনিয়ত অপকর্ম করেই চলছে। প্রশাসন তাদেরকে বারবার সতর্ক করেছে, তবুও তারা কোনো রকমের বদলায়নি, বরং অপকর্ম বেড়েই চলছে। একটা সময় পর পুলিশদের সঙ্গে তাদের চুক্তি হয়, তারা আত্মসমর্পণ করবে, কিন্তু এই চুক্তি হওয়ার পরেও তারা বারবার অপকর্ম করতেই থাকে। এবার বলুন এই অপকর্ম থামানোর জন্য পুলিশ কি করবে? নিশ্চয়ই পুলিশ তাদেরকে যেখানে দেখবে সেখানে ইনকাউন্টার করবে। ঠিক ওই সূরার মাধ্যমেও ওই নির্দিষ্ট জাতি মুশরিকদেরকে সতর্ক করেছিলেন, যাতে তারা আর অপকর্ম না করে শান্তি নিয়ে আসে। অর্থাৎ এখান থেকে জলের মতো পরিষ্কার। কুরআন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিরপরাধ মানুষ, হোক সে ইহুদি বা হোক সে মুশরিক, তাদেরকে কখনো হত্যা করতে বলেননি, বরং তিনি সমস্ত মানুষকে ভালোবাসতেন। যদি মুসলিম ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই মানুষকে না ভালোবাসতেন, তবে সূরা আল কাফিরুনের 6 নম্বর আয়াতে কেনই বা বলবেন তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার? সূরা আল আনআমের 108 নম্বর আয়াতেই বা কেন বলবেন তারা আল্লাহ ছাড়া যাকে ডাকে তোমরা তাদের গালি দিও না? তাহলে তারা অজ্ঞাতবশত আল্লাহকে গালি দেবে। এবং সহিহ বুখারীর এক হাদিসে পাওয়া যায়, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধও পাবে না। আর এক হাদিস থেকে পাওয়া যায়, এক ইহুদি বালক অসুস্থ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যান। এবং আর এক হাদিস থেকে পাওয়া যায়, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করে আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে বাদী হব। অর্থাৎ এখান থেকে স্পষ্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের মানুষদের খুব ভালোবাসতেন। আর যেই আয়াত নিয়ে এত বিতর্ক, সেই আয়াত সমগ্র অমুসলিমদের জন্য নয়, বরং কোনো এক সময়ের কোনো এক নির্দিষ্ট সীমা লঙ্ঘনকারী মুশরিকদের জন্য। আর যারা এই আয়াত নিয়ে বিতর্ক সৃষ্টি করেন, এট ফার্স্ট এই একটা আয়াত না পড়ে এই সূরা আত-তাওবার সমস্ত আয়াতগুলো পড়ুন এবং তার সমস্ত প্রেক্ষাপট সহ সমস্ত মানে জানার চেষ্টা করুন। সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, সে হোক হিন্দু ধর্ম, হোক মুসলিম ধর্ম, কিংবা হোক খ্রিস্টান বা বৌদ্ধ ধর্ম, সেই ধর্মকে প্রপারলি না জেনে সেই ধর্মকে কটূক্তি করা অন্যায়। আপনি তখনই মন্তব্য করুন যখন আপনি সমস্ত ঘটনা অবগত। আর ভুলেও কোনো ধর্মগ্রন্থে অপব্যাখ্যা করবেন না। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের ধর্ম আমাদের কাছে শ্রেষ্ঠ, তাদের ধর্ম তাদের কাছে শ্রেষ্ঠ। তাই কোনো ধর্মকে অসম্মান করবেন না। তাই প্রত্যেক ধর্মের উপর রেসপেক্ট রেখে কথা বলুন, কারণ আমি বিশ্বাস করি প্রত্যেক ধর্ম শান্তির ধর্ম, প্রত্যেক ধর্ম শান্তি শেখায়। কিন্তু এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা ধর্মগ্রন্থগুলোকে বিকৃতি করে প্রতিনিয়ত অশান্তি বাঁধাচ্ছে। নিশ্চয়ই নিজের ধর্মটাকে শ্রেষ্ঠ প্রমাণ করুন, কিন্তু তা অন্য ধর্মকে ছোট করে নয়। আমার ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করা বা অসম্মান করা নয়, বরং আমার ভিডিওর উদ্দেশ্য সত্যটাকে জানানো। আর সত্য হলো নিম পাতার মতো, খেতে তেতো হলেও উপকার আছে। আর ভিডিওতে কোনো রকমের ভুল ত্রুটি থাকলে তা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোনো তথ্যের ঘাটতি থাকলে কমেন্ট বক্সে থাকা ইমেইল নাম্বারে অবশ্যই তথ্য দিয়ে সাহায্য করবেন। তাই আজ থেকে